আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চেয়েছিলেন আমি এই ড্রেসটি কিভাবে কাটিং এবং সেলাই করেছি সেটার ভিডিও যেন আপনাদের সাথে শেয়ার করি। তাই ভাবলাম যে আপনাদের সাথে এই ড্রেসটির কাটিংয়ের ভিডিওটি শেয়ার করা যাক। অনেকেই নতুন হাতের কাজ করছেন বা এই ধরনের ড্রেসগুলো বানাচ্ছেন, তাদের ক্ষেত্রে এই ড্রেসগুলো কাটিং সেলাই করাটা অনেকটাই কষ্টের হয়ে থাকে। তাই আমি আজকে আপনাদেরকে সহজভাবে এই কাটিংটি দেখাচ্ছি। আশা করছি আপনারা সহজেই বুঝতে পারবেন। প্রথমেই দেখুন, এখানে আমি যেহেতু 2 বছরের বাচ্চার জন্য একটি ড্রেস বানাচ্ছি, তার জন্য এখানে আমি 1 গজ 4 গিরার মতো কাপড় নিচ্ছি। তারপর দেখুন, সুন্দরভাবে আমি কাপড়টিকে কেটে নিচ্ছি। এই কাপড়গুলো বানাতে কাপড়টা একটু বেশি লাগে, তার কারণ হচ্ছে বডির দিকে যে কুচিটা হয় সেইখানে একটু বেশি কাপড় লাগে এবং কাপড়টা আপনি কতটুকু দিবেন না দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি ড্রেসটিতে একটু ঘের বেশি রাখতে চান সেই ক্ষেত্রে কাপড়টা একটু বেশি লাগতে পারে, আর যদি ঘের কম হয় তাহলে কিন্তু 1 গজ 2 গিরা অথবা 1 গজ কাপড় দিয়েই আপনি ড্রেসটি কমপ্লিট করে নিতে পারবেন। যেহেতু আমি বেশি করে কাপড় এনে রাখি, তার জন্য কিন্তু আমি এখন এখান থেকে 1 গজ 4 গিরার মতো কাপড় কেটে তারপর এখন আমি জামার জন্য সুন্দরভাবে কাপড়টিকে কেটে নেব। আশা করছি আমার এই ড্রেসটি কাটিং দেখলে আপনারাও খুব সহজে কাটিং করে নিতে পারবেন। তো এখানে 2 পার্টের কাপড় রয়েছে। তো 2 পার্টের কাপড়টা আমি ভাঁজ করে নিয়েছি। যেহেতু আমি নিচের দিকে 13 ইঞ্চি রাখবো, মানে এটা হচ্ছে নিচের যে ঝুলটা সেটা আমি 13 ইঞ্চি রাখবো, তার জন্য আমি 13 ইঞ্চি রেখে তারপর সুন্দরভাবে এখন কাপড়টাকে কাটিং করে নিব। আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। এখানে আমি 13 ইঞ্চি রেখে কাটিং করছি। আপনার বাচ্চার লম্বা অনুযায়ী আপনি কিন্তু সেই মাপে কাপড়টিকে কেটে নেবেন। তো 13 ইঞ্চি কাপড় কেটে নেওয়ার পর এখন আমি সাইডে দেখুন, যে সাইডটা খোলা সাইড রয়েছে সেই দিকে আমি 4 ইঞ্চিতে দাগ করে নিয়েছি। তো উপর দিকে 4 ইঞ্চি এবং নিচের দিকেও আমি 4 ইঞ্চিতে দাগ করে নিয়েছি। তারপর দেখুন, এটা আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। এই যে আমি এক সাইড থেকে 4 ইঞ্চি কাপড় নিয়েছি, এটা হচ্ছে বুকের মধ্যে যে কুচিটা হয় সেই কুচির জন্য আমি কাপড়টা নিয়েছি। আপনারা যদি ঘেরটা আরও একটু বেশি রাখতে চান তাহলে কিন্তু আপনারা আলাদা কাপড় কেটে নেবেন, সেক্ষেত্রে কাপড়টা একটু বেশি লাগতে পারে। যেহেতু আমি ছোট বাচ্চার ড্রেস বানাচ্ছি তার জন্য কিন্তু আমার কাপড়ের ঘেরটা তেমন কম হয়নি, ঠিকই ছিল। তারপর আমি 4 ইঞ্চি সাইড থেকে কেটে নিয়েছি। এখন আমি বডির কাপড়টি সুন্দরভাবে ভাঁজ করে নিচ্ছি। যেহেতু আমার বডিটা 24 ইঞ্চি হবে, তার জন্য এখানে আমি 2 ইঞ্চি বেশি রাখছি, এখানে আমি 26 ইঞ্চি রাখছি। তো 26 ইঞ্চি রাখার পর দেখুন আমি 4 ভাঁজ করে নিয়েছি। দেখুন আমি কাপড়টাকে সুন্দরভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন আমি কাঁধের মাপটি 4 ইঞ্চি বা 4.5 ইঞ্চি রাখছি। আপনারা আপনাদের বেবির কাঁধটা কতটুকু রাখতে চান সেই অনুযায়ী এখানে মার্ক করে নেবেন। আর এটা হচ্ছে বগলের সাইডটা, বগলের সাইডে আমি 4.5 ইঞ্চি রাখছি। আপনারা যদি কাঁধের দিকটা 4 ইঞ্চি রাখেন সেই ক্ষেত্রে বগলের সাইডে 4.5 ইঞ্চি রাখবেন, যেন সেলাই করার পরে 4 ইঞ্চিতে থেকে যায়। তারপর দেখুন আমি গলার চওড়া রাখছি 2 ইঞ্চি এবং লম্বা রাখছি 2.5 ইঞ্চি। আপনারা আপনাদের বেবিদের বয়স অথবা কাঁধ অনুযায়ী এই মাপটি রাখবেন। এটা আসলে সবার যে একই মাপের হবে বিষয়টা কিন্তু তেমন না। আপনারা চেষ্টা করবেন আপনার বাচ্চার মাপ নিয়ে সুন্দরভাবে ড্রেসটি কাটিং করে নেওয়ার। তো আমার এই বডির মাপটা হবে 24 ইঞ্চি, তো আমি 1 ইঞ্চি করে 2 সাইডে 2 ইঞ্চি বেশি রাখছি, তার জন্য আমার বডির মাপটা হবে 26 ইঞ্চি। তো তারপর নিচের দিকে 1/2 ইঞ্চি কম রাখতে হবে। যেহেতু আমার এটা 10 ইঞ্চি আছে তার জন্য কিন্তু আমার আলাদা করে আর কাটিং করা লাগেনি, আমি বডির লম্বাটা 10 ইঞ্চি রেখেছি। এখন আমি সুন্দরভাবে কাটিংটি করে নেব।
যে কোনো ড্রেসের বডির নিচের অংশে কাটার সময় একটু রাউন্ড করে কাটার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ড্রেসটি যখন বানাবেন অনেকটাই ভালো লাগবে। প্রথমেই দেখুন আমি পিছন সাইডের গলাটি কাটিং করে নিয়েছি। পিছন সাইডে আমি 1 থেকে 1.5 ইঞ্চির মতো গলার লম্বা রেখেছি। প্রথমেই পিছনের গলাটি আপনারা সুন্দরভাবে কাটিং করবেন, তারপরে কিন্তু সামনের গলাটি কাটিং করবেন। তা না হলে কিন্তু সামনের গলা আগে কাটিং করলে পিছনের গলাটাও বড় হয়ে যাবে, তখন কিন্তু দেখতে ভালো লাগবে না। দেখুন আমি সুন্দরভাবেই কিন্তু পুরোটা বডি কেটে নিয়েছি। এখন আমি সামনের গলাটা কাটিং করে নিয়েছি। দেখুন এভাবে করেই কিন্তু আপনারা এই বেবিদের ড্রেসগুলো কাটিং করবেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা একটি ড্রেস কমপ্লিট করতে পারবেন। তো আমার বডির দিকটাও কাটিং করা হয়ে গিয়েছে। দেখুন দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এভাবে করেই কিন্তু আপনারা ড্রেসগুলো কাটিং করবেন। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ ড্রেসটি দেখাচ্ছি যে ড্রেসটি আসলে কেমন হবে। তো দেখুন আমার এই জামাটির লম্বা 22 ইঞ্চি হবে, তো আমি এখানে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। আপনারা কিন্তু বডির দিকে এবং নিচের দিকে 1 ইঞ্চি করে এক্সট্রা রাখবেন সেলাইয়ের জন্য, তা না হলে কিন্তু ড্রেসটি ছোট হয়ে যেতে পারে। ড্রেস কাটিং কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি। আরও একটি কাটিং আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে আমি যে গলার মধ্যে পাইপিংটা লাগাই, তো সেটা আমি কিভাবে কাটিং করি। পাইপিংয়ের কাপড়টা অনেকেই সোজাসুজি করে কেটে গলার মধ্যে লাগাতে চায়, সেক্ষেত্রে কিন্তু কাপড়টা কুঁচকে আসে বা দেখতে কিন্তু ভালো লাগে না। আপনারা সব সময় 1 ইঞ্চি করে এভাবে আড়াআড়িভাবে কাপড়টিকে কেটে তারপর কিন্তু যে কোনো ড্রেসের গলায় অথবা হাতায় এই সুন্দরভাবে পাইপিং লাগাতে পারেন, তাহলে কিন্তু একদম ফিনিশিংটা অনেক বেশি ভালো আসে। আপনারা একবার হলেও এভাবে করে ট্রাই করবেন, তাহলে কিন্তু অনেক উপকৃত হবেন। এভাবে করেই কিন্তু আমি সব সময় আড়াআড়িভাবে কাপড়টা কেটে নিয়ে গলা এবং হাতার দিকে পাইপিংটা সেট করে নিই। যেহেতু এই ড্রেসের মধ্যে হাতা হয় না, তার জন্য কিন্তু এই ধরনের পাইপিংগুলা সুন্দরভাবে সেট করে নিতে হয়। আশা করছি আপনারা খুব সহজেই এই ড্রেসের কাটিংটি শিখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।